একান্তই যদি জাহান্নামে আমাদেরকে কোনো কারণবশত যেতে হয়, তবে সেটা সামান্য সময়, সর্বোচ্চ 40 দিনের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আর জাহান্নামে দিবেন না। আমাদের উপর আমাদের মালিকের অনেক দয়া, অনেক মায়া, যে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার এই দানের পেছনে আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের কোনো আবেদনপত্র আল্লাহ তাআলার কাছে জমা পড়েছিল তাও না। এটা নিছকই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি ইহসান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ। আল্লাহ তাআলা চাইলে পারতেন আমাদেরকে অন্য কোনো মাখলুক হিসাবে সৃষ্টি করতে, অন্য কোনো প্রাণীর আকৃতি আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারতেন, কিন্তু মালিক বড় দয়া আমাদের উপর করেছেন যে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদেরকে তিনি ঈমানের মস্ত বড় দৌলত দান করেছেন, যার চেয়ে বড় সম্পদ আর দৌলত কিছুই হতে পারে না। গোটা পৃথিবী টিকে আছে ঈমানের উপর নির্ভর করে। যেদিন ঈমানদার কেউ থাকবে না, কালেমা বলনেওয়ালা কেউ থাকবে না, এই দুনিয়া থাকবে না। কাজে ঈমানের মূল্য গোটা দুনিয়ার চেয়েও বেশি। ঈমানের উপর ভিত্তি করি দুনিয়া টিকে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার তো বানিয়েছেনই, তাও সর্বশ্রেষ্ঠ ঈমানদার আমাদেরকে হওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আর গৌরব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কর্তৃক এই যে মর্যাদা, এই যে শ্রেষ্ঠত্ব তার বান্দাকে দান করা, এই মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব এটা নিছক গর্বের জিনিস না, এর সাথে দায়িত্বের সম্পর্ক রয়েছে। যিনি শ্রেষ্ঠত্বের আসনে আসেন, তিনি যদি তার দায়িত্ব পালন করেন, তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা আরও বেড়ে যাবে। কিন্তু শ্রেষ্ঠত্বের মস্তক যিনি পেয়েছেন, শ্রেষ্ঠত্বের আসনে যিনি আসীন হয়েছেন, তিনি যদি তার দায়িত্বকে ভুলে যান, তিনি যার জিম্মাদারি থেকে যদি বিস্তৃত হয়ে যান, সরে আসেন, নিঃসন্দেহে তাকে লাঞ্ছনার জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এর সম্পর্কে নিঃসন্দেহে জিম্মাদারির সাথে। আমরা যদি আমাদের জিম্মাদারিকে পালন করি, আল্লাহ তাআলার ওয়াদা শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় উঠবে। আর আমরা যদি আমাদের জিম্মাদারিকে ভুলে যাই, আল্লাহ তাআলা প্রদত্ত যে দায়িত্ব, সেই দায়িত্বের কথাকে ভুলে যাই, নিজেদের অস্তিত্বের উৎস, আমাদের উৎস কোথায় তা থেকে যদি সরে যাই, আমাদের গন্তব্য কোথায় তাকে যদি ভুলে যাই, নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের আসন আমাদের জন্য টিকবে না। এজন্য যে গৌরব, যে সম্মান, যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের এ কথা অনুভব করা চাই, উপলব্ধি করা চাই যে আল্লাহ তাআলা আমাদের কি লক্ষ্যে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সেই লক্ষ্যটাকে সুস্পষ্ট করে দিয়েছেন। কোনো কিছুই বান্দার জন্য আল্লাহ তাআলা অস্পষ্ট রেখে দেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য উম্মতদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ ছিল, যদি জিম্মাদারি পালন করে, শ্রেষ্ঠত্ব তাদের জন্য ছিল। বনী ইসরাঈল আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ফাদ্দালতুকুম আলাল আলামিন। শুধু উম্মত বলেন নাই, সমস্ত আলমের উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। যতদিন পর্যন্ত বনী ইসরাঈল তাদের এই শ্রেষ্ঠত্বের অনুভূতিকে লালন করেছে, জিম্মাদারিকে পালন করেছে, গোটা দুনিয়ার নেতৃত্ব তাদের কাছেই ছিল। কিন্তু এই বনী ইসরাঈল যখন তাদের
জিম্মাদারিকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদের হুকুমকে ভুলে গিয়েছে, অন্যায় পথ তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাদের কাছে তারা মাকদুব আলাইহিম মালউন আলাইহিম, আল্লাহ তাআলার ক্রোধ আর গুসার শিকার তারা হয়ে গিয়েছে। যুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানাহ, কিয়ামত পর্যন্ত তাদের জন্য লাঞ্ছনার জীবনকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কাজেই কোনো উম্মতের সাথে আল্লাহ তাদের এমন কোনো সম্পর্ক নেই যে শুধুমাত্র ওই নবীর উম্মত হওয়ার কারণেই তার জন্য মুক্তি মিলবে। আল্লাহ তাআলার নিজাম এটা না। তিলকা আমানিয়ুহুম, বনী ইসরাইল তারাও এই স্বপ্ন দেখতো, আমরা মুসা নবীর উম্মত, আমাদের এই গোত্রের মাঝে হাজার হাজার আম্বিয়া কেরাম পয়দা হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। কাজী আল্লাহ তাআলা তো আমাদেরকে ক্ষমা করেই দিবেন। জাহান্নাম আমাদের জন্য না। একান্তই যদি জাহান্নামে আমাদেরকে কোনো কারণবশত যেতে হয়, তবে সেটা সামান্য সময়, সর্বোচ্চ 40 দিনের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আর জাহান্নামে দিবেন না। এই ধারণা বনী ইসরাইলের ছিল, কিন্তু আল্লাহ তাআলার নিজাম এটা না, আল্লাহ তাআলার নীতি এটা না। আল্লাহ তাআলার আখিরাতের মুক্তি এবং সফলতার ভিত্তি হচ্ছে কোনো উম্মত হওয়া না, বরং ঈমান এবং আমলের উপরই ভিত্তি। যে কোনো উম্মত, যে নবীর উম্মত হোক না কেন, তারা যদি ঈমানের পথকে অবলম্বন করে এবং আল্লাহ তাদের হুকুমকে তারা পালন করে, তাহলেই তাদের জন্য মুক্তি এবং সফলতা। আর যদি ঈমানের পথ থেকে কেউ যদি সরে আসে, আমলের পথকে বর্জন করে দেয়, যে নবীর উম্মত হোক না কেন, উম্মত তো দূরের কথা, নবীর সন্তানও যদি হয়, তার জন্য মুক্তির কোনো সুযোগ নেই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান নবীর সন্তান ছিল। আল্লাহ তাআলার ওয়াদা ছিল নবীর সাথে যে তোমার অপরাধী সম্প্রদায়কে আমি ধ্বংস করে দেব, কিন্তু তোমার পরিবারকে আমি রক্ষা করব। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যখন তার বাবার যে চিন্তা, তার বাবার যে ঈমানের আদর্শ, এর থেকে যখন বিচ্যুত হয়ে গেল, আর সমুদ্রের একটা ঢেউ এসে তাকে যখন পানির মধ্যে আছড়ে ফেলল, আল্লাহ তাআলা কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনার তো ওয়াদা ছিল আমার সন্তানকে রক্ষা করবেন, সে তো ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা তখন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, নবীর পরিবার হওয়ার ভিত্তি এই নয় যে সে নবীর ঐরজাত সন্তান, বরং নবীর পরিবারভুক্ত সেই ব্যক্তি যে নবীর চিন্তা এবং আদর্শের অনুসারী। কেন তোমার ঐরজাত সন্তান হতে পারে, কিন্তু সে যে তোমার ঈমানের চেতনা, তোমার আমলের আদর্শ, এই চেতনা এবং আদর্শ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। কাজে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান হওয়ার যোগ্যতা রাখে না। কাজে তার জন্য ধ্বংস এটা অনিবার্য। কাজেই নবীর সন্তান হওয়ার পরও মুক্তি মিলছে না। কাজে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কি করে এই বিশ্বাস একজন করতে পারে যে শুধুমাত্র উম্মত হওয়ার কারণে আমার মুক্তি মিলে যাবে, এটা কোনোদিন সম্ভব না। বরং আল্লাহ তাআলা প্রত্যেক নবীর কাছে ফর্মুলা দিয়ে দিয়েছেন মুক্তি এবং সফলতা। সেই ফর্মুলা, সেই পথকে যখন একজন ব্যক্তি অবলম্বন করবে, নিঃসন্দেহে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু নবীর চিন্তা আদর্শ কেউ যদি ফলো না করে, রক্ষা না করে, অনুসরণ না করে, তার জন্য কোনো মুক্তি নাই, তার জন্য কোনো সফলতা নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের জিম্মাদারি কি? জিম্মাদারি বুঝে নাও। তোমাদের জিম্মাদারি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদের যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা, এই মর্যাদার জিম্মাদারি কি, মর্যাদার দাবি কি, এই মর্যাদার কর্মসূচি কি হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। যা কিছু নেক কাজ, সেই নেক কাজের জন্য মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। এবং যা কিছু অপরাধ, যা কিছু নাফরমানি,
এটা থেকে মানুষকে নিষেধ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা যদি করতে পারে তাহলে সে তার জিম্মাদারি পালন করলো এবং মর্যাদার মুকুট তার জন্য অপেক্ষা করছে। এই জন্য উম্মত মুহাম্মদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি হচ্ছে এই আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এটা উম্মত মুহাম্মদের অন্যতম গুরুত্বপূর্ণ জিম্মাদারি। এমন উম্মত মুহাম্মদ যদি মুক্তি পেতে চায়, সফলতা লাভ করতে চায়, এই জিম্মাদারি পালন করার কোনো বিকল্প নাই। এই জিম্মাদারি থেকে যদি উম্মত মুহাম্মদী হটে যায় আর নিজের মনচাহি জিন্দেগির মাঝে ডুবে যায়, নিঃসন্দেহে ব্যর্থতা আর ক্ষতি তার জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা সফল কারা হবে, সফলতার মানদণ্ড কি হবে, সফল ব্যক্তির কর্মসূচি কি হবে, পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা সেই বার্তা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে একটি দল যেন সবসময় এমন থাকে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মানুষকে সঠিক পথে আহ্বান করবে, ঈমানের পথে মানুষকে আহ্বান করবে, নেক আমলের পথে মানুষকে আহ্বান করবে, নাহি আনিল মুনকারের জিম্মাদারি পালন করবে, ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটা দল অবশ্যই থাকা চাই, একটা দল অবশ্যই থাকা চাই উম্মতের মাঝে যারা কল্যাণের পথে আহ্বান করবে। কল্যাণের পথ কি? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কল্যাণের পথ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, নিষেধ করা। আল্লাহ তাআলা বলেন, এই জিম্মাদারি যে পালন করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। কাজে আমরা যদি আমাদের দুনিয়ার জীবনে মুক্তি এবং সফলতা লাভ করতে চাই, আখিরাতের জীবনেও মুক্তি এবং সফলতা লাভ করতে চাই, আমাদের এই মৌলিক দুইটা কাজ করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আমাদেরকে করতে হবে। সফলতার অর্থ কি? মানুষের দৃষ্টিতে সফলতার নানা অর্থ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিজাম অনুসারে, আল্লাহ তাআলার নিয়ম মানে সফল তো সেই ব্যক্তি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফল কামকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সাময়িক সফলতা, এটা প্রকৃত সফলতা না। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহদিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, যার জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, নিশ্চিতভাবেই সেই ব্যক্তি সফল। কাজে দুনিয়াতে আমি কতটুকু কি অর্জন করলাম, দুনিয়াতে আমার প্রাপ্তির পরিমাণ কতটুকু, এইটার ভিত্তিতে আমার আখিরাতের সফলতা নির্ভর করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দীর্ঘ সময়ব্যাপী দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের পরিমাণ এবং সেই দাওয়াত গ্রহণকারী লোকদের সংখ্যা দেখলে সফলতা এটা নির্ধারণ করা যাবে না। মনে হবে নবী বোধহয় ব্যর্থ, আল-ইয়াযু বিল্লাহ। কখনোই কোনো নবী ব্যর্থ হতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড হচ্ছে এই, আখিরাতে তার মুক্তি মিলল কিনা, জাহান্নাম থেকে মুক্তি মিলল কিনা এবং জান্নাতের ফয়সালা হলো কিনা। যার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে এবং যার জন্য জান্নাতের ফয়সালা হবে, সেই হচ্ছে সফল কাম। দুনিয়াতে কার কতটুকু অর্জন হলো, সে তার মেহনতের মাধ্যমে কতটুকু অর্জন করতে পারলো, এটা সফলতার মানদণ্ড না। বরং দুনিয়াতে তার মেহনত আল্লাহ তাআলার কাছে কতটুকু কবুল হলো এবং সেই কবুলের ভিত্তিতে তার আখিরাতে কতটুকু মুক্তি মিলল, এটার ভিত্তিতেই নির্ধারিত হবে সে কি সফল কাম, সে কি কামিয়াব হয়েছে না সে না কামিয়াব হয়েছে, সে কি সফল হয়েছে নাকি সে ব্যর্থ হয়েছে। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা আমাদের সফলতার ভিত্তি। যতদিন আমরা এই কর্মসূচিকে গ্রহণ করে থাকব, নিজেদের জীবনে গ্রহণ করব, আমরা সঠিক পথে থাকব, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনে ইনশাআল্লাহ মুক্তি মিলবে।
কিন্তু যদি আমরা আমাদের এই জিম্মাদারিকে ভুলে যাই, দুনিয়ার জীবনেও আমাদের জন্য লাঞ্ছনা আসবে, আখিরাতের জীবনে মুক্তি এটা অধরাই থেকে যাবে। এই যে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা উম্মতের উপর ঐচ্ছিক কোনো বিষয় না যে এটা করতেও পারে নাও করতে পারে। আমাদের জীবনযাপন যে পদ্ধতি এবং আমরা আমাদের ব্যক্তি জীবনে দিন পালনের ব্যাপারে যতটুকু সন্তুষ্ট, এর দ্বারা মনে হয় না যে আমরা এই জিম্মাদারি অনুভব করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে অন্যের ব্যাপারে জিম্মাদারি আমাদের আছে। ভালো কাজের দাওয়াত মানুষকে দেওয়া, অন্যায় কাজ থেকে মানুষকে নিবৃত্ত রাখা, এটা যে আমাদের একটা জিম্মাদারির অংশ, ফরজ জিম্মাদারি। আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে এটা বুঝে আসে না যে এই জিম্মাদারিটা আমাদের উপর রয়েছে। নিজে ব্যক্তিগত জীবনে দিন পালন করতেছি, কিন্তু উম্মত দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমার কোনো ফিকির নেই। আমার ঘরের মাঝে আমার সন্তান নানা অপরাধে যুক্ত হচ্ছে, আমি তাকে একবারও বলি না বাবা এটা অন্যায়, এটা অপরাধ। আমার কর্মস্থলে, আমি যেই কর্মস্থলে শিক্ষকতার দায়িত্ব পালন করি, সেখানে ছাত্ররা অন্যায় কাজে জড়িত হচ্ছে, শিক্ষক মুখ ফুটে বলার সাহস করে না আমার ছাত্ররা তুমি তো অন্যায় করতেছো, তোমরা যে পথ ধরছো এটা অন্যায় পথ, এটা বলার সাহসটুকু করে না। যে দোকানে আমি চাকরি করতেছি, সেখানের মালিক যদি অন্যায় করে, শ্রমিক এটা মুখ ফুটে বলতে পারে না যে আমার মনেই আপনি তো অন্যায় করতেছেন। অথচ অন্যায় কাজের ব্যাপারে সতর্ক করা, অন্যায় কাজ থেকে নিবৃত্ত করা, এটা উম্মতের জন্য ফরজ জিম্মাদারি ছিল। এর মাধ্যমে আমাদের জন্য মুক্তি এবং সফলতার গ্যারান্টি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে উপরোক্ত ফজিলত আমাদের জন্য নির্ধারিত ছিল এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে। হাদিসের মধ্যে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমর বিল মারুফি সাদাকাতুন ওয়ান নাহয়ু আনিল মুনকারি সাদাকাতুন। সম্পদশালীরা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে যে ফজিলত লাভ করে, একজন ব্যক্তি সে যদি মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেয়, কোনো নেক কাজের দাওয়াত দেয়, অন্যায় কাজ থেকে সতর্ক করে নিষেধ করে, আল্লাহ তাআলা তাকেও সেই আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। আখিরাত লাভ করার জন্য অনেক সম্পদ থাকতে হয়, এটা জরুরি না। সম্পদের অভাবের কারণে অনেক হুকুম আমরা পালন করতে পারি না, কথা ঠিক। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ বিধান যাকাত সম্পদশালীদের উপর ফরজ। যার সম্পদ নেই সে তাহলে কিভাবে প্রতিযোগিতা একজন সম্পদশালীর সাথে প্রতিযোগিতা করবে? আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন, তোমার সম্পদ নাই তো মানুষকে নেক কাজের দাওয়াত দাও। একজন মানুষকে ভালো একটা কাজ করতে বলো, একজন ব্যক্তি একটা অন্যায় কাজ করতেছে, তুমি তোমার সামর্থ্য অনুসারে তাকে নিষেধ করার চেষ্টা করো। এর মাধ্যমেও আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করার, যাকাতের হুকুম পালন করার মাধ্যমে একজন ব্যক্তি যে ফজিলত লাভ করতেছে, নেক কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করার মাধ্যমেও একজন সম্পদহীন ব্যক্তি একই রকম ফজিলত লাভ করতে পারে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ, নেক কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। উম্মতের উপর গুরুত্বপূর্ণ জিম্মাদারি এই দুইটা, নেক কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। নেক কাজের আদেশ করা তুলনামূলক সহজ পদ্ধতি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই নেক কাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করি, আগ্রহী করি, অনুপ্রাণিত করি, কিন্তু অন্যায় কাজের নিষেধ তুলনামূলক অত্যন্ত জটিল, স্পর্শকাতর, নাজুক একটা বিষয়। হিম্মত আমাদের হয় না অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করার, অথচ এটাও আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ জিম্মাদারি ছিল। হাদিস শরীফের মধ্যে সে মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, তোমার যদি সামর্থ্য থাকে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দ্বারা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করো। কোনো অন্যায় কাজ যদি হতে দেখা হয়,
প্রথম জিম্মাদারি যদি সামর্থ্য থাকে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাত দ্বারা সেটাকে প্রতিরোধ করা, এটা জিম্মাদারি। ফাইল্লাম ইয়াস্তাদি, এই প্রতিরোধ করার হিম্মত যার নাই, শক্তি যার নাই, ফাবিলিসানি, তার উপর জিম্মাদারি, তার যদি সামর্থ্য থাকে অন্তত জবান দ্বারা সেটার প্রতিবাদ করা, সে অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের ব্যাপারে অনুৎসাহিত করা, এটা তার জিম্মাদারি। ওয়াইল্লাম ইয়াস্তাতি, আর যদি এটারও সামর্থ্য কারো না থাকে, অন্যায়কে প্রতিরোধ করতে পারে না, অন্যায়ের প্রতিবাদও সে করতে পারে না, তার উপর সর্বশেষ জিম্মাদারি ফাবিকালবিহি, অন্তর দ্বারা সে অন্যায়কে ঘৃণা করা, অন্তর দ্বারা সে অন্যায়কে ঘৃণা করা, এটা তার সর্বশেষ জিম্মাদারি। ওয়া যালিকা আযআফুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। সে অন্যায়কে ঘৃণা করে, নিজে অন্যায় করে না, অন্যায়কে ঘৃণা করে। কিন্তু অন্যায়কে অন্যায় বলবে এই সৎসাহস তার নাই, অন্যায়ের প্রতিবাদ করবে এই সাহস তার নাই, অন্যায়কে প্রতিরোধ করবে এই হিম্মত তার নাই। এই যে ঈমানের অবস্থাটা, এটা সাধারণ দুর্বল অবস্থা তা না, এটা দুর্বল ঈমানের অধিকারী ব্যাপারটা এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া যালিকা আযআফুল ঈমান, এই ব্যক্তি ঈমানের সর্বনিম্ন দুর্বল অবস্থায় আছে, এরপর ঈমানের কোনো স্তর নাই, এরপর যে স্তর সেটা হলো কুফরের স্তর। আর অন্যায়কে শুধুমাত্র ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর, এরপর ঈমানের কোনো স্তর নাই, এরপরে আরেক জিনিসের স্তর শুরু হয়ে গেছে। কাজেই একজন মুমিন যে নিজে অন্যায় থেকে বিরত থাকবে এবং তার মনের মধ্যে হিম্মত থাকা চাই যে ইনশাআল্লাহ অন্যায় নিজেও করব না, অন্যায় হতেও দেব না, এই চেতনা, এই বিশ্বাস, এই দৃঢ়তা একজন মুমিনের অন্তরের মধ্যে থাকা, এটা অত্যন্ত জরুরি। এবং এই যে জিম্মাদারি, এই জিম্মাদারি থেকে কেউই মুক্ত না, প্রত্যেকে স্বস্থানে একজন জিম্মাদার ব্যক্তি, কেউ দায়িত্ব মুক্ত না। যার অবস্থান যত ঊর্ধ্বে তার জিম্মাদারি তত ঊর্ধ্বে, যার ক্ষমতার গণ্ডি যত বিস্তৃত তার জিম্মাদারির পরিমাণ তত বিস্তৃত। স্ব জায়গায় কেউ তার জিম্মাদারি থেকে মুক্ত না। যার রাষ্ট্র এবং সমাজের কোনো ক্ষমতা তার নাই, কিন্তু সেও তো একজন পরিবারের একটা সদস্য, তার পরিবারকে সে তো অন্যায়ের ব্যাপারে বলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেন আলা কুল্লুকুম রাঈন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বমুক্ত কেউ নাই। এটা মনে করার সুযোগ নাই আমার কোনো দায়িত্ব নাই, আমি তো দিন পালন করতেছি। আমরা যেটা মনে করি আমি তো আমার সামর্থ্য অনুসারে দিনের উপর চলতেছি, অন্যের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিষয়টা এমন না, বরং দায়িত্ব থেকে কেউ মুক্ত না। আলা কুল্লুকুম রাঈন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং এটা এমন ঐচ্ছিক দায়িত্ব না যে দায়িত্ব পালন না করলেও পার পেয়ে যাবে, বরং ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসার সম্মুখীন হইতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে তুমি তোমার জিম্মাদারি কতটুকু পালন করছো। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর যে জিম্মাদারি অর্পিত হয়েছে, এই জিম্মাদারিটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি এই জিম্মাদারিকে এড়িয়ে যাই, ধ্বংসাত্মক এক ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে। পূর্ববর্তী সম্প্রদায় যারা নিজেদের দায়িত্বকে ভুলে গিয়েছিল, বনী ইসরাইলকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দান করেছিলেন, নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কিন্তু তারা দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের উপর অভিসম্পাত করেছেন, তাদেরকে লানত করেছেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বনী ইসরাইলের ব্যাপারে বলেন ওয়ালাইনাল্লাযিনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলেন বনী ইসরাইলের উপর অভিসম্পাত করা হয়েছে, আম্বিয়া কেরামের জবানে সেই অভিসম্পাত, তাদের উপর লানতের কথা, বদদুয়া
আম্বিয়া কেরামের জবান দ্বারা উচ্চারিত হয়েছে, লইন আল্লাযিনা কাফারু, বনী ইসরাইলের সেই সকল লোক যারা কুফরি করেছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলেন, লানত করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলেন, বনী ইসরাইলের উপর লানত করেছিলেন। তাদের অপরাধ কি ছিল? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তার অপরাধের সমস্ত সীমাকে লঙ্ঘন করেছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল। আর তাদের অপরাধটা হচ্ছে এই, ওয়া কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, তাদের দ্বিতীয় একটি অপরাধ ছিল এই যে তারা অসৎ কাজ থেকে নিষেধ করার এই যে জিম্মাদারি, এই জিম্মাদারিকে তারা ছেড়ে দিয়েছিল। তাদের উপর জিম্মাদারি ছিল অন্যায় করে একটা কাজ সংগঠিত হতে দেখলে অন্যায়টাকে অন্যায় বলা, অন্যায়ের প্রতিরোধ করা, অন্যায়ের প্রতিবাদ করা। এই জিম্মাদারি তারা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের জবান দ্বারা বনী ইসরাইলের উপর লানত করেছেন, তাদের উপর বদদুয়া দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বনী ইসরাইলকে অভিশপ্ত একটি জাতি হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। বনী ইসরাইলের পর এই জিম্মাদারি নিঃসন্দেহে উম্মত মুহাম্মদের উপরই বর্তেছে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। শ্রেষ্ঠ উম্মতের দাবিদার যদি তার জিম্মাদারিকে ভুলে যায়, তাদেরকেও একই রকম লাঞ্ছনার জীবনযাপন করতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের উপর জিম্মাদারি এসেছে, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে এই জিম্মাদারি পালন করেই আমাদেরকে মুক্তি এবং সফলতার পথে অগ্রসর হতে হবে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এই লোকেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল লাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন হাদিসে কুদসি, মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। এটা যদি তোমরা না করো, কাবলা আন তাদউনি ফালা উজিবা লাকুম, তোমরা বিপদে পড়ে যাবে। তোমরা যদি তোমাদের এই জিম্মাদারিকে ভুলে যাও, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে নিষেধ, এমন বিপদ তোমাদেরকে আক্রান্ত করবে যে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কিন্তু সেই দোয়ায় আর সাড়া দেওয়া হবে না। কাবলা আন তাদউনি ফালা উজিবা লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা দোয়া করবে আমার কাছে, আল্লাহ মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ফালা উজিবা লাকুম, তোমাদের ডাকে আমি আর সাড়া দেব না। এই পরিণতি কেন হয়েছে? কারণ নেক কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ উম্মত ছেড়ে দিয়েছে। কাজে এমন লাঞ্ছনার জীবন আল্লাহ তাআলা উম্মতের উপর চাপিয়ে দিতে পারেন, তখন মানুষের দোয়া আর আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। চোখের পানি পড়বে, শরীর থেকে রক্ত ঝরবে, আর্তনাদ মানুষ করতে থাকবে, হাহাকার করতে থাকবে, লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে, কিন্তু কারো দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এমন এক সময় আসতে পারে উম্মত তার জিম্মাদারিকে ভুলে যাওয়ার কারণে। ওয়াতানসুরুনি ওয়াস্তানসুরুনি ফালা আনসুরাকুম, তোমরা আমার কাছে সাহায্য চাইবে, হে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমার বড় অসহায়। আল্লাহ বলেন, কিন্তু তোমাদেরকে আমি সাহায্য করব না, কারণ তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করো নাই। তোমাদের মুক্তি আর সফলতা ছিল, তোমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড ছিল নেক কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। কিন্তু ব্যক্তি জীবনে সাধারণ পর্যায়ের দিন পালনের উপর তোমরা সন্তুষ্ট ছিলে, সমাজ এবং রাষ্ট্র অন্যায়ের পথে ধাবিত হয়েছে, গোটা পৃথিবী অন্যায় সয়লাব হয়ে গিয়েছে, তোমরা সেটাকে চোখ ফুটে দেখারও চেষ্টা করো নাই, কাউকে নিষেধ করো নাই। কাজেই কেউ যদি সৎ কাজের আদেশকে ছেড়ে দেয়, অন্যায় কাজের নিষেধকে ছেড়ে দেয়, তার জন্য এই ভয়ানক পরিণতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদী আমরাও যদি আমাদের জিম্মাদারিকে ভুলে যাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটাকে যদি ভুলে যাই, লাঞ্ছন আমাদের জন্য আসতে পারে। সেক্ষেত্রে তাসআলুনি ফালা উতিয়াকুম, আল্লাহ বলেন তোমরা আমার কাছে কত কিছু চাইবে, কিন্তু আমি তোমাদের কিচ্ছু দেবো না এগুলো, কারণ তোমরা তোমাদের জিম্মাদারি পালন করো নাই। কাজে এটা তোমাদের জিম্মাদারি, এবং এই জিম্মাদারির
ফজিলত যেমন রয়েছে এই জিম্মাদারি পালনের, আবার এই জিম্মাদারিকে যদি ভুলে যাই এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, বড় শাস্তিও এর বিপক্ষে রয়েছে যদি আমাদের জিম্মাদারিকে ভুলে যাই। এই জিম্মাদারি যদি আমরা পালন করতে চাই, সৎ কাজের আদেশ যদি আমরা করতে চাই, অসৎ কাজ থেকে নিষেধ, যেটা আজকে আমার আলোচনার মুখ্য বিষয়, নেহিয়াদির মুনকার, অন্যায় কাজ থেকে নিবৃত্ত করার জিম্মাদারি যদি আমরা পালন করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই অন্যায়টা যে অন্যায় এই ব্যাপারে আমার ইলম থাকতে হবে। এটা যে বাস্তবেই অন্যায় এইটা আমাকে নিশ্চিত হইতে হবে, এরপর আমি বলতে পারবো যে অন্যায়টা করা যাবে না। এই নিশ্চিত হওয়ার মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যেটাকে অন্যায় বলবে, যেটাকে অপরাধ বলবে, সেটা নিঃসন্দেহে অন্যায়। সেটাকে যতই আমার যুক্তির বিচারে ন্যায়সঙ্গত মনে হোক না কেন, আল্লাহ এবং তার রাসূল যেটাকে নিষেধ করে দিয়েছেন সেটা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। এজন্য অন্যায়ের ব্যাপারে আমার জ্ঞান থাকতে হবে, যেটাতে অন্যায়। না জেনেই কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করা, একটা কাজ শরীয়তের দৃষ্টিতে অন্যায় না, কিন্তু আমি মনে করতেছি অন্যায়, এইটার ভিত্তিতে একজনকে একটা কাজ থেকে নিষেধ করার সুযোগ আমার নাই। বরং আমাকে জানতে হবে আমি যখন এই কাজটা করব, সৎ কাজের আদেশ করব, অন্যায় কাজের নিষেধ করব, অন্যায়টাকে অন্যায় দাবি করার জন্য আমার ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে কাজটা প্রকৃত অর্থেই অন্যায়। যে কাজটা ন্যায়সঙ্গত এটাকে অন্যায় বলার কোনো সুযোগ আমার নাই। আবার যে কাজটা অন্যায় সেটাকে ন্যায়সঙ্গত যুক্তির মাধ্যমে এটাকে ন্যায়সঙ্গত বলার কোনো সুযোগ আমার নাই। কিছুদিন আগে একটা মজলিসের মধ্যে, এই নির্বাচনের আগে একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, যে অনুষ্ঠানে সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করতে হবে। বিগত সরকারের উদ্যোগে অনুষ্ঠানটা হয়েছিল। এটাকে লিড দিবে কে? এখন লিড দেওয়ার মতো ব্যক্তি পাওয়া যাচ্ছিল না, তো পরিচালনায় যারা ছিলেন তারা করলেন যে ঠিক আছে, তাহলে আমরা ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে আমরা এই জাতীয় সঙ্গীতটা বাজাই এবং এইটার ভিত্তিতে সবাই সমস্যায় জাতীয় সঙ্গীত গাইবে। আশ্চর্যের বিষয় ছিল সে অনুষ্ঠানের সকল শ্রোতা ছিলেন ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব বৃন্দ। তো লক্ষ্য করলাম যে কেউ কিছু বলতেছেন না। তো সর্বপ্রথম আমি প্রতিবাদ করলাম, জাতীয় সঙ্গীত তো বাজাতে পারেন, কিন্তু অবশ্যই সেখানে কোনো বাজনা থাকা এটা যাবে না। ইউটিউব থেকে যদি কোনো জাতীয় সঙ্গীত দিতে চান, এখানে কোনো বাজনা থাকতে পারবে না। কারণ বাজনা, বাদ্যযন্ত্র, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইসতু লিতাকসিরি মাযামিরি শাইতান, এই বাদ্যযন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আর সেখানে উলামায়ে কেরামের উপস্থিতিতে বাদ্যযন্ত্র বাজানো হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। প্রতিবাদের মুখে অবশ্যই বাদ্যযন্ত্রের মাধ্যমে আর জাতীয় সঙ্গীত বাজানোর সুযোগ তো তার হইল না। কিন্তু অনুষ্ঠান শেষে সঞ্চালক আমাকে বলতেছেন, ইসলাম তো আপডেট ধর্ম, আধুনিক ধর্ম, এখানে বাদ্যযন্ত্রের নিষেধ করার কি আছে? তো আসলে সমাজ হচ্ছে মূর্খদের দখলে। মূর্খরাই এখন সঞ্চালক, মূর্খই উপস্থাপক। না শরীয়ত সম্পর্কে জ্ঞান আছে, না কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান আছে, উপরন্তু নিজের মূর্খতাকে সে জ্ঞানের আকারে প্রকাশ করতেছে। কত দুঃখজনক। অবশ্যই উপযুক্ত জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি নীরব থেকে যাই, অন্যায়ের প্রতিবাদ না করি, একসময় অন্যায় এত ব্যাপক আকার ধারণ করবে, এত বিরাট আকার ধারণ করবে, তখন শব্দ প্রতিবাদ আর প্রতিরোধ করেও এই অন্যায়কে রক্ষা সম্ভব হবে না। তো এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের অন্যায়ের ব্যাপারে উপযুক্ত জ্ঞান থাকতে হবে। অনেক বিষয় এমন আছে যেটা মতবিরোধপূর্ণ বিষয়। খোদ সাহাবায়ে কেরামের মধ্যেই এই সমস্ত বিষয়ে ভিন্ন মত ছিল, আমাদের ক্ষেত্রে ভিন্ন মত ছিল। আমি হয়তো কোনো এক সাহাবীর মতকে গ্রহণ করেছি, অন্য সাহাবীর মতকে দলিলের কারণেই গ্রহণ করি নাই। এর অর্থ এই না যে আমার ভিন্ন মতটা অন্যায় হয়ে গেছে, ব্যাপারটা এমন না।
সাহাবে কেরামের আমল দ্বারা প্রমাণিত কোনো কাজে কোনো আমলই অন্যায় হতে পারে না। কাজেই অন্যায়কে অন্যায় মনে করার ব্যাপারে সতর্ক হওয়া চাই। কোনটাকে অন্যায় মনে করতেছি, এমন অনেক আমল এমন আছে সাহাবে কেরামের আমল দ্বারা স্বীকৃত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা স্বীকৃত, সেটাকে অন্যায় মনে করার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমার কাছে একটা দলিল অধিক গ্রহণযোগ্য মনে হয়েছে, আমি সেটা গ্রহণ করেছি। ভিন্ন কোনো আহলে ইলম জ্ঞানী ব্যক্তি তার নিকট ভিন্ন একটা জিনিসকে সঠিক মনে হয়েছে, তিনি সেটা গ্রহণ করেছেন, তো সেটা তো অন্যায় কিছু না। কাজে সতর্ক হওয়া চাই। অন্যায়কে অন্যায় বোঝার ক্ষেত্রে সতর্ক হতে হবে। অন্যায়কে প্রতিরোধ করা যায়, অন্যায়ের প্রতিবাদ করা যায়, কিন্তু অন্যায়কারীর ব্যাপারে অযথা গীবত করার কোনো সুযোগ নাই। যারা ন্যাক কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, তাদের সতর্ক হওয়া চাই। এটা বোঝা চাই যে আমাদের উপর জিম্মাদারি হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা, অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু একজন ব্যক্তি অন্যায় করেছেন, যেটা প্রকৃত অর্থেই অন্যায়, সেটাই তিনি করেছেন, কিন্তু প্রয়োজন ছাড়া আমি সেটাকে বলে বেড়াবো, অকারণে সেটাকে আমি গেয়ে বেড়াবো, এটার সুযোগ আমার নাই। হ্যাঁ, তাকে আমি বুঝিয়ে বলবো সেটা ভুল করতেছে, সেটা অন্যায় করতেছে। সে অন্যায়ের ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় আমার সেটাকে প্রতিবাদ এবং প্রতিরোধের পরিমাণ কি হবে সেটাও নির্ধারিত হবে। কিন্তু একজন ব্যক্তি অন্যায় করতেছে আর প্রয়োজন ছাড়াই আমি তার গীবত করব, এটার কোনো সুযোগ ইসলামে নাই। অবশ্যই গীবত করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করা যাবে, অন্যায়ের প্রতিরোধ করা যাবে, কিন্তু যিনি অন্যায়ের মাঝে লিপ্ত তার গীবত করার সুযোগ নাই। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় কোনো অন্যায়কারী এমন অন্যায় করছে, এখন এটার ব্যাপারে যদি আমি অন্য মানুষদেরকে সতর্ক না করি যে এই লোকটা কিন্তু অন্যায় করতেছে, সে যেটা বলছে এটা কিন্তু ভুল, তাহলে সেক্ষেত্রে সমাজের বহু মানুষ বিভ্রান্ত হবে, ভুল পথে অগ্রসর হবে। তো সেই ক্ষেত্রে মানুষকে সতর্ক করার জন্য তার অবর্তমানেও তার এই অন্যায়ের ব্যাপারে মানুষকে সতর্ক করা যাবে, এটা বলে যে অমুক অন্যায় করতেছে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটার একটা সীমা আছে, পরিসীমা আছে, যাতা বলার সুযোগ নাই। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলতে হবে, এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ আসলে নাই। এবং সেই ব্যক্তিকে কটাক্ষ করার কোনো সুযোগ নাই, শুধু এতটুকুই বলা সে অন্যায় করতেছে, অন্যায়কে গ্রহণ করা যাবে না। সতর্ক থাকা চাই। আমরা যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করব, যেটা আমাদের জিম্মাদারির অংশ, খেয়াল রাখা চাই। অন্যায় কাজ থেকে মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করব, কিন্তু কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করার অধিকার আমার নাই। তার অবর্তমানে, তার অনুপস্থিতিতে যেমন তার গীবত করা যাবে না, আবার তাকে জনসমক্ষে তার অন্যায়ের ব্যাপারে তাকে বলে সকলের সামনে তাকে লাঞ্ছিতও করা যাবে না, হোক সেটা অন্যায়। কারণ মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান রক্ষা করা অপর মুতলব ফরজ জিম্মাদারি। এই সম্মান হানি ঘটানো, তাকে লাঞ্ছিত করে, এটা অপরাধ, এটা করার কোনো সুযোগ নাই। ইন্না আরাদাকুম হারামুন আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ইজ্জত, মুসলমানদের ইজ্জত, মুসলমানের সম্মান রক্ষা করা অপর মুসলমানের জরুরি, এটাকে লঙ্ঘন করা হারাম। অনেক সময় এমন হয় একটা লোক অন্যায় করতেছে, সবার সামনে তাকে এমনভাবে তাকে অন্যায়ের ব্যাপারটা বলা হয়, এই ব্যক্তি লজ্জা পেয়ে যায়। অথচ এখানে সুযোগ ছিল তাকে আলাদাভাবে একান্তে তার ভুলটাকে তাকে ধরিয়ে দেয়া। এই সুযোগ থাকা অবস্থায় অবশ্যই এই সুযোগটাকে রক্ষা করা চাই। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি একান্তে আলাদাভাবে তাকে বলে উপকার পৌঁছানো, অন্যায় থেকে নিবৃত্ত করার সব ধরনের সুযোগ যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, সব পথ অবলম্বন করুন, তাকে অন্যায় থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন সকলের সামনেও বললে যদি উপকার মনে হয় যে না, সবার সামনে বললে হয়তো সেটা থেকে বিরত থাকবে, সেক্ষেত্রে সবার সামনে বলার সুযোগ আছে। তাকে লাঞ্ছনা করার জন্য বলা যাবে না, তাকে লাঞ্ছিত করার জন্য বলা যাবে না। এদের সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষিদ্ধ করা যাবে, কিন্তু মুসলমানকে লাঞ্ছিত করা যাবে না। অনেক সময় মসজিদের মধ্যে কোনো কোনো ভাইয়ের মোবাইল রিংটোন বেজে ওঠে, ইচ্ছা করে অন্য মানুষদের নামাজে ব্যাঘাত করার ইচ্ছা কারোই থাকে না। অসতর্কতার কারণেই সচরাচর মোবাইল বন্ধ করতে মানুষ ভুলে যায়, এটাই তো বাস্তব। অন্যথা একজন মুমিন ব্যক্তি কি করে এটা চিন্তা করতে পারে যে আমার মোবাইলে নামাজের মধ্যে খোলা রাখবো, মানুষ এটার মধ্যে মোবাইল দিবে, রিংটোন জোরে বাজবে, অন্য মুসলমানের নামাজে ডিস্টার্ব হবে। কোনো মুসলমান কি ইচ্ছা করে এটা করতে পারে? কোনোদিন করতে পারে না।
নামাজের মধ্যে হঠাৎ যা রিংটোন বেজে উঠেছে সেও নিজেও কিন্তু বিব্রত। এই বিব্রত অবস্থায় তো তার জন্য যথেষ্ট, তার শিক্ষার জন্য যথেষ্ট। এরপর সবাই মিলে আবার তাকে চাপাচাপি করা, এই মেয়ে কিভাবে আপনি কি করলেন, কি নামাজের মধ্যে রিংটোন বেজে খবর থাকে না, এগুলো বলার প্রয়োজন আছে? একটা লোক যে নিজেই বিব্রত অবস্থায় আছে, ন্যূনতম বোধ তার থাকলে সে বিব্রত হওয়ারই কথা, তাকে আবার সবাই মিলে কটাক্ষ করা এবং তার অন্যায়ের অন্যায় হিসেবে সাব্যস্ত করা, এটা তাকে লাঞ্ছিত করার সামিল। এই লাঞ্ছনা এটা উপযুক্ত না। কিছুদিন আগে এমন হয়েছে, এক ব্যক্তির মোবাইল বেজে উঠছে, বারবারই বেজে উঠছে, বেচারা তো জানে না যে রিংটোন বেজে উঠলে বন্ধ করানোর যে সুযোগ আছে শরীয়তে নামাজে থেকেই। কোনো নামাজি ব্যক্তি নামাজ শেষ করে তাকে তো শয়তান বলা শুরু করে দিচ্ছে, আজীব তামাশা। ওই লোকটাকে বলতে বলতে কোনো ভদ্রলোক তাকে এই মন্তব্য করছে, আস্ত একটা শয়তান, আলিয়াযু বিল্লাহ। একজন মুসলমানের ব্যাপারে এত বড় ধরনের শব্দ আরোপ করা কত বড় অন্যায়। ওই লোক যে ইচ্ছাকৃত মোবাইল বাজছে, তার আমল নামে একটা গুনাহ যুক্ত হয় নাই, কারণ তার এই অন্যায়ের ক্ষেত্রে তার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু একজন মুসলমানকে এই জাতীয় গালি দেওয়ার কারণে কত বড় অপরাধ হইল, কত কবিরা গুনাহ যুক্ত হইল আমল নামার মধ্যে। এটা কি অন্যায়কে প্রতিরোধ করা? অন্যায়ের প্রতিরোধের পদ্ধতি এটা না যে একজন মুসলমানকে লাঞ্ছিত করবো। একজন মুসলমানদেরকে লাঞ্ছিত করার অধিকার কোনো ব্যক্তির নাই। কাজেই অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য অবশ্যই এই বাস্তবতাগুলো আমাদের বোঝা চাই। অন্যায় কাজ থেকে নিষেধ করতে গিয়ে যদি এমন কোনো পথ অবলম্বন করা না হয়, অন্যায়ের পরিমাণ আরো বেড়ে গেল। অনেক সময় এমন হয়, একটা অন্যায় কাজ পরিবার সমাজের মধ্যে চলতে থাকে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য যে সঠিক পদ্ধতি, সেই সঠিক পদ্ধতি অবলম্বন না করার কারণে, ভুল পদ্ধতি অবলম্বন কারণে হিতে বিপরীত হয়, সেই অন্যায়ের পরিমাণ আরো বেড়ে যায়। অন্যায়কে প্রতিরোধ করার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হবে সেটা সতর্ক হওয়া চাই। নিজের মন মতো করে পদ্ধতি অবলম্বন করলে চলবে না, বরং দেখতে হবে এইভাবে কোরআন এবং সুন্নাহ কি বলে। ভালো কাজ করার জন্য অবশ্যই কোরআন সুন্নাহর পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলেই সেটা আল্লাহ তাআলার কাছে ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। কিন্তু অন্যায় কাজ যদি আমরা প্রতিরোধ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সচেতনভাবে প্রতিরোধ করতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক ওনার দরবারে গেল, গিয়ে বলল, হুজুর, আমরা যে এলাকায় বসবাস করি, বিহার এলাকা, যে এলাকায় আমরা বসবাস করি, এখানে মুসলমানদের মধ্যে ইমানের কিচ্ছু নাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দাবশিতার খবর নাই, সমস্ত হারামতের মধ্যে ডুবে আছে, করে খালি একটা কাজ, কি সেটা হলো আশুরার দিন তাজিয়া মিছিল বের করে। আর তাজিয়া মিছিল তো বেদাত। আশুরার দিন যে তাজিয়া মিছিল বের করা হয়ে থাকে, এই মিছিলটা নিঃসন্দেহে বেদাত। এখন ওই লোকের পেরেশানি, হুজুর এই বেদাতটাকে কিভাবে নির্মূল করা যায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে যে, দেখো, তোমার বক্তব্য অনুসারে তোমাদের এলাকার মানুষের সাথে ফরজ আমলের কোনো যোগাযোগ নাই, সুন্নাহর কোনো আমলের সাথে যোগাযোগ নাই, দ্বীনের সাথে তাদের যে সম্পর্কটা জুড়ে আছে সেটা হলো একটা বেদাতকে কেন্দ্র করে। এখন এই বেদাতকে কেন্দ্র করে যে সম্পর্কটা জুড়ে আছে, এটাই তুমি যে বিচ্ছিন্ন করে দাও, হবে কি দ্বীনের সাথে তাদের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজে তাদের মধ্যে কিভাবে সুন্নত আনয়ন করা যায় তুমি সেই চেষ্টা করো, বেদাত ইনশাআল্লাহ দূরে সরে যাবে। কিন্তু সুন্নত আমার কোনো প্রচেষ্টা তোমার নাই। এই লোকগুলো এতদিন পর্যন্ত ফরজ পড়ে না, তোমার কোনো ভাবনা নাই, আর তুমি আসো কি তাজিয়া মিছিল বের করার চিন্তায়। এই লোকদের তাহলে দ্বীনের সাথে সম্পর্ক থাকবে কি করে? এই জন্য এই বিষয়টা খেয়াল করা চাই। অন্যায় প্রতিরোধের আমাদের কোনো এক মহল্লায়, বললাম না কোন মহল্লায়, কিছু লোক, একটা পীর সাহেব, যে পীর সাহেবের ব্যাপারে অভিযোগ আছে, এই পীর সাহেবটা বেদাতি কর্মকাণ্ড করে। অল্প কয়েকজন মুরিদ এই পীর সাহেবের আমাদের কোন এক মহল্লায়। তো মহল্লার যে জিম্মাদার, তিনি এদের বিরুদ্ধে খুব খেপলেন। বয়ানের পর বয়ান এদের বিরুদ্ধে হইতে লাগলো।
হইল কি, এখন মহল্লার মধ্যে বহু লোক এই বেদাতের সাথে জড়িত হয়ে গেছে। আগে ছিল গুটি কয়েকজন ব্যক্তি ছিল যাদেরকে আম মজলিসে এলান করে এদের প্রতিরোধ করার প্রয়োজন ছিল না, ব্যক্তিগত উদ্যোগেই এদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা যেত। কিন্তু বৃহৎভাবে এটাকে ব্যাপকভাবে এটাকে আলোচনা জন্ম দেওয়ার কারণে এই বেদাত দূর তো হলোই না, বরং এই বেদাতের পরিমাণ আরো বেড়ে গেল। এই জন্য অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন না করা চাই যেটা অন্যায়কে আর উস্কে দেয়, অন্যায় উস্কানি দেওয়া হয়। সতর্ক থাকা চাই। শরীয়তের যে পর্যায়ক্রম, সেই পর্যায়ক্রম বোঝা চাই। শরীয়তের প্রত্যেকটা কাজের পর্যায় আছে, একটা ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। একজন ব্যক্তি ফরজ আমল করে না, আর সে কেন মুস্তাহাব আমল ছেড়ে দিল, এই জন্য আমি পেরেশান। একজন ব্যক্তি ফরজ নামাজই পড়ে না, সে কোনো একদিন মসজিদের মধ্যে নামাজের মধ্যে আসছে, তার হাতটা গুটানো অবস্থায় আছে, আর এই পেরেশান, হ্যাঁ তুমি হাত গুটায় রাখছো, হাত গুটায় নামাজ পড়া তো মাকরুহ। এই লোকটা তো ফরজই পড়ে না, এই লোকটা তো কোনোদিন ফরজ নামাজে আসতো না, এইটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই। আর সে কেন হাত গুটিয়ে নামাজ পড়তেছে, লম্বা আস্তিন গুটিয়ে নামাজ পড়তেছে, মাকরুহ কাজ করতেছে, এইটা নিয়ে পেরেশান হয়ে গেছে। শরীয়তে প্রত্যেকটা কাজের পর্যায়ক্রম আছে, ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে। এই জন্য সেই সিরিয়াল অনুভব করে এরপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আগে গুরুত্ব দেওয়া চাই। যে ব্যক্তি ফরজ লঙ্ঘন করতেছে তাকে তো আমি কেন মুস্তাহাব ছেড়ে দিতে, এই জন্য তাকে আমার বলার কিছু নাই, সুযোগ নেই, বরং তাকে কিভাবে ফরজের দিকে আনবো সেটা আমার প্রথম জিম্মাদারি হওয়া চাই। যে ব্যক্তি কোরআন হাদিসে মানেই না, তার চেহারায় কেন দাঁড়িয়ে নাই এটা নিয়ে আমি টেনশন করতেছি, কিভাবে দাঁড়িয়ে আসবে? এদের শরীয়তে যে পর্যায়ক্রম আছে হুকুমের, সেই হুকুমগুলো খেয়াল করা চাই। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দায়ের যে মেজাজ, দায়ের যে সিফত, যে ভাষা হওয়া চাই সেটা খেয়াল করা চাই। আল্লাহ তাআলা হয়তো মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউন এবং হামানের কাছে পাঠিয়েছিলেন, বলে দিয়েছিলেন ওয়াকুল লাহুম কাওলান লাইয়িনা, তাদের কত বিনম্র ভাষায় দ্বীনের দাওয়াত দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ফেরাউন এবং হামান কত বড় অপরাধী ছিল, আর মূসা এবং হারুন জামানার শ্রেষ্ঠ ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে কোমলভাবে তাদেরকে তোমরা দাওয়াত দিবে। আমরাও মূসা এবং হারুনের চেয়ে শ্রেষ্ঠ না? যারা ভুল পথে আছে তারাও ফেরাউন এবং হামানের চেয়ে নিকৃষ্ট না? কাজেই একজন ব্যক্তি ভুল করতেছে বলে তাকে যাতা গালি দেওয়া, এটা সুযোগ তো আমার নাই। কাজেই অবশ্যই আমাদের ভাষাগত বিষয়টা খেয়াল করতে হবে। অন্যায় করতে বলে গালি দিব, এটা সুযোগ আমার নাই। আল্লাহ তাআলা তো কাফেরদের দেবতা তাদেরকেও গালি দিতে একটা পর্যায় পর্যন্ত নিষেধ করেছিলেন, গালি দেওয়া যাবে না। কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা দেবতার পূজা করে, তোমরা এই দেবতাদেরকে গালি দিও না। কারণ ফায়াসুবুল্লাহ বিগাইরি ইলম, তুমি গালি দিবা তার দেবতারে, সেও গালি দিবে আল্লাহকে। মুমিনদেরকে নিষেধ করা হয়েছে যে না, ওদেরকে গালি দেওয়ার দরকার নাই, তাকে বুঝিয়ে বলো বিষয়টা। একটা পর্যায় পর্যন্ত তাকে গালি দিয়ে নিষেধ করা হয়েছে, কিন্তু যখন ব্যতিক্রম হয় তখন কিন্তু এগুলোকে ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এই মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। কাজে কখন কোন পর্যায়ে সেটা অনুভব না করে সিদ্ধান্ত গ্রহণ করলে এর ফলাফল ভুল আসবে। প্রত্যেকটা অন্যায় কখন আমি এটাকে নিষেধ করবো, কতটুকু নিষেধ করবে এটা আমাকে বুঝতে হবে, এরপর নিষেধ করতে হবে। এটাকে অন্যায় কি অন্যায় না এটা নিশ্চিত হতে হবে আমাকে। সময় মতো আমাকে নিষেধ করতে হবে। সময় মতো যদি সময় হওয়ার আগেই যদি নিষেধ করে ফেলি তাহলেও যেমন ভুল হবে, আবার সময় হয়ে গেছে এখন নিষেধ করতেছি না, এটাও আমার ভুল হবে। একটা সময় আসবে তখন শত চোখের পানি ফেলেও এই সমস্যার সমাধান আর করা সম্ভব হবে না। এই জন্য যে কথা বলছিলাম, এই উম্মতের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি, এটা সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই কাজটা আমাদেরকে করতেই হবে, কিন্তু সেটা করতে হবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে।